ভিউয়ার্স, আমি পুকুর পাড়ে আসলাম। আজকে ছট পূজা আছে, এটা দেখানোর জন্য। তো চলুন দেখি, শুরু করলাম। এই পুকুর পাড়ে উঠছি। দেখতে পাচ্ছেন ছট পূজা একটা পরে শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে, একটা পরে সূর্য উঠবে। যাবো, যেতে যাবো। দেখুন, এই চারিদিকে শুরু হয়ে গেছে। পুকুরের ওপরে সূর্য উদয় হচ্ছে, এখনই পুজো নামবে, ঘরে নামবে। আপনাদের জন্য ব্লগটা করছি, একটু লাইক টাইক দেবেন। ঠিক আছে, তোমরা দেখো, আমি একটু দেখি। হ্যাঁ, লোকজন অনেক আসছে। আপনারা দেখতে পাচ্ছেন পুকুর হয়ে আসলাম। পশ্চিম পাটটা দেখালাম, সামনের দিকটা দেখাবো। এটা মন্দির, শিব মন্দির। এত ভিড়, চলুন এখন কাছে যাওয়া যাক। শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পুকুর উপরে একটু দেখেন, এদিকে গেলাম না। কত লোক, এই যে অনেক আছে, দেখতে পাচ্ছেন। বন্ধু পুরাচ্ছে বাচ্চাগুলা, কত লোক দেখছে। এই জলে নামছে, দেখুন। ঠিক বেলা উঠবে, সূর্য উঠবে, ছট পূজা। বাজান, এখান থেকে আমরা যাবো পল্লা নদী, এখানে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি ছট পূজা, রাজবাড়ির পুকুর, রাজবাড়ির দিকে চারিপাশে এত লোকজন। এই ছট পূজা ঘিরে প্রতি বছরের মতো এবারও হয়। আমাদের দেখাচ্ছি, সামনে গিয়ে দেখতে পাবেন। পূজা অর্চনা সব হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত পুজো। আজকে ব্যায়াম নেই, আমি কোয়াতে যাবো, ওখানটায় আসে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ দিতে হচ্ছে।
এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে ছট পূজা উপলক্ষে। অনেকে প্রসাদ খাচ্ছে। হ্যালো, দেখতে পেলেন প্রসাদ বিতরণ হচ্ছে। এত গাড়ি ঘোড়া দেখেন কত, এই পাশ থেকে দেখেন গাড়ি ঘোড়া, এই যে কত দূর চারিপাশে অস্তিত্ব দেখতে পেলেন, এত গাড়ি ঘোড়া চারিপাশে। এই যে আমরা বেরিয়ে আসলাম, এইবার লালবাড়ি পুকুর থেকে বেরিয়ে আমি পোলা নদীর দিকে যাচ্ছি। চলুন একটু পরে আপনাদের দেখাচ্ছি। এই যাচ্ছেন, অনেকে যাচ্ছে। অনেকটা দূর, যাই হোক যাচ্ছি আপনাদের জন্য। শেষে চলে আসলাম, সাগাই চলে আসলাম, কিন্তু এখানে নাই। আপনাকে একটু দেখাচ্ছি, এই যে টানে দেখাচ্ছি, আর এইখানে একটা হচ্ছে, বুঝলেন? তো ওদিকে আর গেলাম না, তো আমরা সোজা ওই পুলের ধারে যাব। আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির, রাজে পুকুর বলে না, আমরা সাধারণত দিঘি বলি উত্তরবঙ্গে, বা দিঘি নামেই পরিচিত রাজবাড়ি দিঘি। তো ওখানে দেখালাম, এইবার আপনাদের জন্য কষ্ট করে আসলাম ইয়েতে বললাম। তো এখন আপনার কাওলাতে দেখাচ্ছি। আমরা স্পোর্টস কমপ্লেক্স জলপাইগুড়ি এসআই স্থাপিত স্পোর্টস কমপ্লেক্স আমরা যাচ্ছি। কোলার পাশ দিয়ে মনোরম দৃশ্য। তো এটা ঝাড় দেয় না, অবশ্য ঝাড় দিলে আরও ভালো থাকতো। আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ পরে কাঙ্ক্ষিত ছট পূজার আসন আসবো, কিন্তু যথারীতি জলে নেমে পূজা প্রায় বোধহয় হয়ে যাচ্ছে। তো চলুন, অনেক দূর থেকে আসলাম, সেই রাজবাড়ি পুকুর থেকে কলা ব্রিজ, নতুন ব্রিজ আসতে বেশ সময় আগে। তো আমি খুব দৌড়ে দৌড়ে আসলাম, আপনারা দেখাইলাম না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, একটু ধৈর্য ধরুন, এই দূর থেকে জুম করে দেখাচ্ছি, ফেটে যাচ্ছে। তো যাই হোক, আমার এই পিপুল ব্লগ অনলি এ ফ্লুড মেকার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন। এই ভিডিওটি বন্ধুদের কাছে দেখার সুযোগ করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের সহযোগিতায় আশীর্বাদই আমার চ্যানেলটি গ্রো করতে পারে। আর আপনারা সাপোর্ট করলেই আমি একটু এগোতে পারি, জানি আপনারা আমাকে সহযোগিতা করবেন। তো যাই হোক, এবার আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। দেখুন, এবার জলের মধ্যে নেমে করছে। এই জলে আপনি দেখছেন, এই জলে এই কত প্যান্ডেল করে দেখাচ্ছি। হ্যালো, যান, আমি ওটা করে আসলাম। হ্যাঁ, আপনারা দেখতে পারলেন, এই যে নিচে হচ্ছে। আপনারা সহযোগিতা করবেন, শেয়ার করবেন। খুব কষ্ট করে করছি, এবং এরপরে আমি আপনাদেরকে আমার যোগা সেন্টার যাবো, সেখানে করবো। ব্রিজের প্রতি অনেক লোকে দেখছেন, খুব কষ্ট পুজোটা। দেখুন, জলে নেমে আসে, এরা অনেকে বাড়ির থেকে ঘর দিয়ে আসে। খুব ভক্তি করে পুজোটা করেন। দেখেন কত লোক জলে নেমেছে। দেখতে আসছেন, ক্যাম্প করছে। ছট পূজার শুভেচ্ছা জলপাইগুড়ি পৌরসভা। একটু
উপরে লাইট দেখতে পাবেন। বেরোলাম আমার সিঁড়ি।